আসসালামু আলাইকুম সবাইকে। এক্সট্রা ক্লাসের আরও একটি নতুন ক্লাসে আমি আবার এসেছি তোমাদের রাতুল স্যার। আজকে মাইক্রোশটের টপিক হচ্ছে ফ্যারাডের সূত্র। চলো শুরু করি। দেখো, আমি একটি তড়িৎ বিশ্লেষণ কোষ আঁকার চেষ্টা করেছি। একটি পাত্রে কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা? যে সকল পদার্থগুলো আয়নে বিভক্ত হয়ে জারণ বিজারণের মাধ্যমে আয়নের মাধ্যমে ইলেকট্রন প্রবাহ করে টোটাল সার্কিটটা সম্পন্ন করবে আর বিদ্যুৎ পরিবহন করবে, তাদেরকে বলবো আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখানে আমি AgNO3 সিলভার নাইট্রেটের দ্রবণ নিয়েছি, আর দুইটা দণ্ড দেখো, দুইটাই সিলভারের দুইটা দণ্ড আমি নিয়েছি। তাদেরকে আমি একটাকে অ্যানোড বলছি, একটাকে ক্যাথোড বলছি। মানে যে প্রান্ত ব্যাটারি মাইনাসের সাথে কানেক্টেড সেটাকে অ্যানোড বলবো, যে প্রান্ত ব্যাটারি প্লাসের সাথে কানেক্টেড সেটাকে আমি ক্যাথোড বলবো, আর এদেরকে বলা হয় তড়িৎদ্বার। তো এটা হচ্ছে ক্যাথোড, এটা অ্যানোড তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার দুটোই সিলভারের নিয়েছি, আর যে পদার্থটা নিয়েছি সেটা হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট পদার্থ খেয়াল করো, আয়নে বিভক্ত হয়ে দ্রবণের ভিতরে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকবে। এবার ব্যাপারটা ঘটে কি, আমি খেয়াল করো তোমরা, আমি তোমাদেরকে বলি অ্যানোডে কি ঘটে। দেখো, অ্যানোডে সিলভারের যে দ্রবণটা আছে সেখানে সিলভার থাকে, আর পুরাটা যেহেতু মাইনাস মাইনাস প্রান্ত, তো এদের সাথে চারপাশে মাইনাস মাইনাস পার্ট থাকে। এই মাইনাস দ্বারা আকৃষ্ট হয়ে হচ্ছে Ag+। তো এখানে আলটিমেটলি Ag+ আয়নটা অ্যানোডে আসে, এসে কি করে, এই পুরো মাইনাস মাইনাস প্রান্ত থেকে ইলেকট্রন গ্রহণ করে। একটা ইলেকট্রন গ্রহণ করে সে Ag+ ধাতুতে পরিণত হয়। সেই ধাতুটা এই অ্যানোডের গায়ে আস্তে আস্তে জমা হয়। যেহেতু জমা হইতে থাকে, আবার এটা খেয়াল করো, যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করছে, দেখো জারণ সংখ্যা প্লাস থেকে 0-তে গেছে। তো এই ক্ষেত্রে তার বিজারণ ঘটছে, অর্থাৎ সে এখানে সলিড স্টেটে চলে গেছে। আবার দেখো ক্যাথোডে কি হয়েছে, এই ক্ষেত্রে ক্যাথোডের ক্ষেত্রে কি হয়, NO3- যেটা সেটা ইলেকট্রন ত্যাগ করে। সেই ইলেকট্রনটা তোমার হচ্ছে এই সিলভারে দিয়ে দেয়। এই সিলভার ক্যাথোডে দিয়ে দিলে সেই সিলভার ক্যাথোডটা ইলেকট্রনটা নিয়ে আস্তে আস্তে বিদ্যুৎ পরিবহনটা সম্পন্ন করে। মানে মোট কথা হচ্ছে, এই দ্রবণ থেকে NO3 ইলেকট্রনটা ত্যাগ করে হচ্ছে ক্যাথোডে এসে, ক্যাথোড সেই ইলেকট্রনটা নিয়ে পুরা সার্কিট সম্পন্ন করে আবার অ্যানোডের কাছে নিয়ে আসে। অ্যানোড সেখান থেকে Ag+ যেগুলো আছে সেগুলো এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে সলিড স্টেটে চলে যেয়ে এখানেই জমা হয়, আর এখানে কিছু NO2 এর গ্যাসের বুদবুদ পাওয়া হয়তো। তো আলটিমেটলি এখান থেকে তুমি দেখতে পাচ্ছ জারণও হচ্ছে, বিজারণও হচ্ছে, কিন্তু আমাদের ফোকাস সেটা না। আমাদের ফোকাস হচ্ছে এইখানে অ্যানোডে কিছু এক্সট্রা যে পদার্থটা জমা হচ্ছে সেটা। এই পদার্থটা জমা হইতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সব সিলভারের আয়নগুলা শেষ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়া চলতে থাকবে এবং এই অ্যানোড এখানে জমতে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো, এই সিলভার নাইট্রেট এটা তো বুঝলাম, বাট এখানে বিজ্ঞানী ফ্যারাডে একটা কথা বলেছে। বিজ্ঞানী ফ্যারাডে কি বলছে খেয়াল করো। ফ্যারাডে বলছে যে আমি যতটুকু বিদ্যুৎ দিব, সেই বিদ্যুৎ থেকে যত গ্রাম Ag+ জমা হবে, অর্থাৎ ভর যত হবে জমা সঞ্চিত হবে, সেই সঞ্চনের মাত্রাটা তোমার আমি যে বিদ্যুৎ পরিবহন করতেছি, যে চার্জ দিতেছি, সেই চার্জের সমানুপাতিক। তো আমরা জানি I = Q/T, তাহলে Q = IT। তো আমরা বলতে পারি যে W = IT। এখন সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমাদেরকে একটা ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবকটার নাম হচ্ছে Z। Z কি? Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। দেখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটার একটা আলাদা পার্টিকুলার ভ্যালু আছে। সে ভ্যালুটা কি? সেটা হচ্ছে M/EF। M হচ্ছে পদার্থের ভর, মোলার ভর। আমি সংক্ষেপে বলি আপেক্ষিক ভর অথবা মোলার ভর। E হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের সংখ্যা, বাট এই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে ওই ধাতুর যোজনী, কারণ যোজনী পরিমাণ ইলেকট্রনই আদান প্রদান হবে। F হচ্ছে ফ্যারাডের ধ্রুবক। তো আলটিমেটলি আমি এই সূত্রে যদি এটা বসাই তাহলে কি পাবো খেয়াল করো। আমি এখানে বসাই, আলটিমেটলি আমি পাবো W = MIT/EF। এই সূত্রে
ডাব্লিউ হচ্ছে ভর, সঞ্চিত ভর, এম হচ্ছে মোলার ভর ওই পদার্থের, আই হচ্ছে কি পরিমাণ তড়িৎ পরিবহন করছো, টি হচ্ছে সময় যেটা সেকেন্ড এককে হবে, এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, ই হচ্ছে ওই ধাতুর যোজনী। ফ্যারাডের ধ্রুবক নিয়ে যদি আমি আরেকটু কথা বলি তোমাদেরকে, তাহলে পাবো হচ্ছে, দেখো বিজ্ঞানী ফ্যারাডে এটা প্রমাণ করেছেন। একটা ইলেকট্রনের চার্জ কত বলতো? একটি ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম। খুবই ভালো কথা। তো আমি যদি 1 মোল ইলেকট্রন নেই, তাহলে 1 মোল ইলেকট্রনে 6.62 × 10⁻23টা অনুপরমাণু থাকে। তো তাদের চার্জ কত হবে বলো তো? 1.6 × 10⁻19 × 6.62 10⁻23। এটা করলে আমি কত পাবো জানো? আমরা বলছি 96,500 কুলম। তার মানে 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম। এটাই ফ্যারাডের ধ্রুবক। ফ্যারাডে 1 ফ্যারাডে সমান সমান 96,500 কুলম। এটা হচ্ছে ফ্যারাডের ধ্রুবকের মানে। তো একটা ধাতু তার যোজনী যদি 3 হয়, তার মানে সে 3টে ইলেকট্রন ট্রান্সফার করে। তাহলে 1 মোল ওই ধাতুকে নিষ্ক্রিয় করতে আমার 3 মোল ইলেকট্রন লাগবে, অর্থাৎ 3f। তার মানে এই 3টা হবে হচ্ছে তখন সে যোজনীটা ই। আশা করি বুঝতে পেরেছো। এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে আরও বুঝতে পারবা। এটা হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্রে কি বলেছেন উনি? যে এখানে এই তড়িৎ বিশ্লেষক কোষে যে পদার্থটা তড়িৎ দ্বারে জমা হবে, সেই জমার পরিমাণটা W = MIT/EF। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো কিছু গাণিতিক সমস্যা আমরা দেখি। দেখো একটা প্রশ্ন দিয়েছি, 5 অ্যাম্পিয়ার মাত্রা তড়িৎ 60 মিনিট ধরে চালনা করলে CuSO4 দ্রবণ হতে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? এখানে ডিরেক্টলি আমরা W = MIT/EF এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারি। খেয়াল করো, এম হচ্ছে মোলার ভর। এখানে কপারের মোলার ভর প্রশ্নে দেওয়া নাই, বাট অনেক সময় দেওয়া থাকবে, সমস্যা নাই। কপারের হচ্ছে 63.5 লিখে নিলাম আমরা। তোমার আয়ের মান, তড়িৎ প্রবাহের মান 5 অ্যাম্পিয়ার, সময় টি এর মান দেওয়া আছে 60 মিনিট, বাট আমাদের মিনিটে নিলে হবে না, এটাকে 60 × 60 করে সেকেন্ডে নিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে ই। দেখো কপারের ক্ষেত্রে কপার 2+ লিখি আমরা, তো ই এর মান 2, এফ এর মান তো আমরা জানি যে 96500 কুলম। এটা যদি আমরা ডিরেক্টলি এটাতে বসাই, তাহলে যেটা পাবো 63.5 ইন্টু হচ্ছে 5 ইন্টু টি এর মান 60 × 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500 গ্রাম। দেখা যাক এটা কত হয়। আমি তোমাদেরকে হচ্ছে চেক করে বলি এটার রেজাল্টটা কত হয়। ক্যালকুলেটরটা আমি যদি ডিরেক্টলি করি, এটা 63.5 ইন্টু 5 ইন্টু 60 ইন্টু 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500, 5.92 এত গ্রাম কপার সঞ্চিত হয়। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি ফ্যারাডের সূত্র রিলেটেড প্রবলেম তোমাদেরকে আমি সলভ করতে পেরেছি এবং ফ্যারাডের সূত্রের বেসিকটা তোমাদের আমি বোঝাতে পেরেছি। এরকম আরও কিছু ভিডিও পেতে আমাদের প্লেলিস্টে নজর রেখো এবং আমাদেরকে লাইক করে আমাদের সাথে থেকো। আসসালামু আলাইকুম।